বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী পৃথিবীর জমিনে কেন এসেছিলেন, কোন সময় এসেছিলেন, কি কাজগুলো করেছিলেন, এগুলো আমাদেরকে জানতে হবে। কেননা রাসূলুল্লাহ আমার আপনার জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী আমাদের জন্য সবথেকে উত্তম মডেল। তাই নবী পাক কি জন্য এসেছিলেন, কি কাজ করেছে, এগুলো আমাকে আপনাকে জানতে হবে। আমার আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, এই জমিন পৃথিবী যখন ধ্বংসের দিকে চলে যাচ্ছিল, আল্লাহ পাক আমার নবীকে তখন দুনিয়ায় পাঠিয়েছিলেন। পৃথিবী কেমন ধ্বংসের দিকে যাচ্ছিল, নিজের বাপ গুলো জেন্ত নারীগুলোকে পুঁতে দিচ্ছিল, নিজেদের সন্তান গুলো নিজের মায়ের সঙ্গে নোংরা সম্পর্ক তৈরি করছিল, নিজেদের বাপ গুলো ছেলেগুলোকে হত্যা করে দিতেছিল, ছেলেগুলো বাপকে হত্যা করে দিতেছিল। এই পৃথিবীর ওপরে ধনীরা গরিবদের ঘরে কিত দাস দাসী বানাতে লেগেছিল। এই জমিনের ওপরে 1000 বছরের ক্ষমতাশালী দেশ পারস্য ছিল, 1000 বছরের ক্ষমতাশালী শেষ। ওই দেশ এমন করে রাজারা ক্ষমতাশালীরা প্রজাদের ঘরে নিজেদের প্রপার্টি সম্পদ মনে করে তাদের ঘরের মেয়েগুলোকে নিজেদের জন্য ভোগের পাত্রী বানাতে লাগলো, তাদের দেহকে শোষণ করতে লাগলো, যুবকগুলোকে তাদের দাসত্ব বানাতে লাগলো, তাদেরকে এমন করে জুলুম করতে লাগলো। এক কথায় রোমের মতো সাম্রাজ্য, আজ যেমন আমেরিকা পৃথিবীর দাদা বলে, রোম তখন পৃথিবীর দাদা ছিল। সেই রোমের মতো সাম্রাজ্যরা ছিল মানবরূপী শয়তান হয়ে গিয়েছিল। কেমন শয়তান হয়ে গিয়েছিল, বড় বড় স্টেডিয়াম গ্যালারি তৈরি করে তার চতুর্দিকে তারা বসে থাকতো। আর ওই গ্যালারির বিচখানে মাঠেতে যেমন খেলা হয়, সেখানে গরিবের ঘরের যুবকদের ঘরে ছেড়ে দিয়ে বাঘের সঙ্গে কুস্তি লড়ার খেলা হতো। গরিবের ঘরের ছেলে নাচার, কেননা তার কোমরে দড়ি দিয়ে তাকে টেনে টেনে নিয়ে যে ছেড়ে দেওয়া হতো, সে জানটা বাঁচাবার জন্য বাঘের সঙ্গে লড়াইয়ে প্রস্তুত হতো। কিন্তু বাঘের থাবাতে গরিবের ঘরের ছেলেটা মারা যেত। আর তারা ভিআইপি নামে শয়তান গুলো বসে বসে হাততালি দিত। এই ছিল পৃথিবীর চরিত্র ধ্বংসের দিকে। তখন এই অসভ্য মানুষগুলোকে, এই মানবরূপী পশুগুলোকে ইনসাফের শিক্ষা, ইনসানিয়াতের শিক্ষা, মানবতার শিক্ষা, মানব দরদী শিক্ষা, সম্প্রীতির শিক্ষা, ভাতৃত্বের শিক্ষা, গরিবকে ভালোবাসার শিক্ষা, জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক মহান সৃষ্টিকর্তা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, দোনোজানের সুলতান আমিনা আল্লাহ মুহাম্মদ রাসূলকে মানুষ জাতির জন্য নবী রাসূল করে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহান। বলুন তো ভাই, মানুষ জুলুম করতে করতে যখন পশু হয়ে যায়, তাকে মানুষের রাস্তায় আনাটা কি সহজ? বলুন। পৃথিবী জুড়ে অন্যায় চলছে, পৃথিবী জুড়ে। খুব ভালো করে শোনেন, ইসলাম কাকে বলে জানেন? আজ আমরা নিজেরা ইসলাম ভুলে গেলাম। তাই এক দল মিডিয়া প্রতিদিন টিভিতে ইসলাম নিয়ে নানা রকম মিথ্যা অপপ্রচার করছে। এর বিনিময়ে তাদের পেটও চলছে। কেননা সেদিনে যেমন পারস্যের সম্রাট ছিল কাইসার, রোম সম্রাট ছিল, আরব দুনিয়ার সম্রাট আবু জেহেল, এরকম সবাই ইসলামের বিরুদ্ধে লেগেছিল। আজও মানবরূপী কিছু পশু আছে,
তারা বারবার ইসলামের পিছনে লাগছে, কারণ সেদিনে ইসলামের আদর্শে পৃথিবীর অন্ধকার আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার বছরের পারস্য রাজত্ব ভেঙে চুরমার হয়ে যায়, রোম মাথা নত করে দেয়, পৃথিবীর সব শাসক তাদের অন্যায়কে ছাড়তে বাধ্য হয়েছিল। গরিব হেসেছিল, বিধবা সম্মান পেয়েছিল, এতিম সাহারা পেয়েছিল, শ্রমিক ঘাম শুকোবার আগে তার পারিশ্রম পেত। পৃথিবীতে একটা ইনসাফ, ইনসানিয়াতের ইনকিলাব আমার রাসূল এনেছিলেন। সেই রাসূলের রেখে যাওয়া ইসলামকে আজকের দিনেও যারা মানবরূপী পশু আছে তারা ভয় করবে না? করবে না? তাই তারা বিভিন্নভাবে ইসলামকে নানা রকম কুরুচিকর মন্তব্য দিয়ে মানুষের কাছে প্রজেক্ট করতে চাইছে, যাতে করে সত্যটা মিথ্যার প্রচারের কাছে চাপা পড়ে যায়। হিটলারের একটা কথা, হিটলারকে চেনেন? হিটলারের নাম শোনেন না? 1 কোটি লোককে মেরেছিল। কত? বাপ রে বাপ, কত? 1 কোটি। ভাবছেন? এই ভাবছেন আমরা তো একটা লোক যদি কাউকে মারে তাকে দেখলে আমাদের ঘৃণা আসে। হিটলার 1 কোটি লোক মেরেছে, তার মধ্যে প্রায় 60-70 হাজার শুধু ইহুদি মেরেছে। কত? 60-70 হাজার ইহুদি। পৃথিবীর সবাই তখন হিটলারের নাকি বিরোধী করেছিল। হিটলার বলল, কিছু ইহুদি রেখে গেলাম, একদিন তোরা আমার গুণ গাইবি যে ঠিকই করেছিল। কথা বুঝছেন না বোঝেন নেই? এ কথা তোরা একদিন বলবি তো, যাক ওদিকে আমি যাচ্ছি না। হিটলারের থেকেও আরেকজনের নাম 2.5 কোটি লোক মেরেছে। নাম জানেন কি? চিঙ্গিস খান। কি নাম? চিঙ্গিস খান। নাম শোনেন না? চিঙ্গিস খানের নাম শুনলে পৃথিবী কাঁপত। একটা আতঙ্কের নাম, একটা সন্ত্রাসের নাম, একটা খুনির নাম, একটা রেপিস্টের নাম। এই চিঙ্গিস খান পৃথিবীর যে যে শহর, যে যে রাজ্য, যে যে দেশ, যে যে এলাকায় গেছে, একটা গাছ পর্যন্ত রাখেনি। মানুষ তো খুন পর দূরের কথা, গাছগুলোকে পর্যন্ত কেটে ফেলেছে। এত অশান্তি করেছে। 1 লক্ষর উপরে মেয়ের ইজ্জত লুটেছে। কত? অথচ 22 বছরের একটা মুসলিম যুবকের কাছে এই চিঙ্গিস খান ভয়ে থরথর করে কেঁপেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর? কেন? সে যুবকটা ছিল নবী প্রেমিক, যুবকটা ছিল আল্লাহ প্রেমিক, যুবকটা ছিল ইনসাফ পরায়ণ, যুবকটা ছিল ন্যায় নিষ্ঠাবান, যুবকটা ছিল একজন গরিব দরদি সেনানায়ক। 22 বছর মাত্র বয়স। তার হুঙ্কার, তার আওয়াজ চিঙ্গিস খানের সঙ্গে একদিন মোকাবেলা হলো। চিঙ্গিস খান কাঁপতে শুরু করেছিল এবং বলেছিল, যদি এই যুবকটা আমার সন্তান হতো, পৃথিবী যতদিন থাকতো দ্বিতীয় কাউকে রাজত্ব করতে দিতাম না, আমরাই রাজত্ব করতাম। কিন্তু সেই যুবকের মোকাবেলায় চিঙ্গিস খান পরাজিত হতে, পিছু হতে বাধ্য হয়েছিল, যে কিনা 2.5 কোটি মানুষকে মেরেছে। ইসলাম অন্যায়কে মিটিয়ে দিবার নাম, আর আজকে আমরাই তো অন্যায় করে বেড়াচ্ছি, আমরাই তো জুলুম করে বেড়াচ্ছি। তাহলে মিটাবে কে? আসো যুবক, উঠে দাঁড়াও, মজবুত হও, ন্যায়ের পক্ষে চলো, গরিবের পক্ষে থাকো, বিধবা অসহায় দিন দুঃখী মানুষের পক্ষে থাকো। নামাজ যেমন ইসলামে একটা ইবাদত, গরিবকে ভালোবাসাটাও ইসলামের ইবাদত। নামাজ রোজা যেমন ইবাদত, অসহায়কে সাথ দিয়াটাও ইবাদত। হজ করা যেমন ইবাদত, ক্ষুধার্ত মানুষ, বস্ত্রহীন মানুষকে, অন্নহীন মানুষকে, তার বাসস্থানহীন মানুষকে বাসস্থান দেওয়া, তার ব্যবস্থা করে দেওয়া, এটাও একটা ইবাদত। যেমন তুমি নিজে শান্তিতে বসবাস করাকে পছন্দ করো, এই সমাজের সমস্ত মানুষ
জীব জন্তু পশু পাখি সবাই শান্তিতে বসবাস করবে, এই স্বপ্ন দেখা এটাও একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝেন, ইসলাম ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটিয়ে দাও। তোমার চোখের সামনে একটা অন্যায় হচ্ছে দেখেছো, তুমি তার প্রতিবাদে দাঁড়ালে, এই প্রতিবাদ করতে গিয়ে যদি তোমার জেল হয়, মনে রাখবে মন খারাপ করার কিছু নেই, তুমি সাহাবা হুজুরদের সুন্নাত পালন করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমার এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তোমার শরীর রক্তাক্ত হয়, ঘাবড়াবার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই, মনে রাখবে তুমি হযরতে বেলালের সুন্নাত পালন করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তুমি এই অন্যায়ের মোকাবেলা করতে গিয়ে শহীদ হয়ে যাও, ইন্তেকাল হয়ে যাও, মনে রাখবেন অনেক সাহাবা হুজুরদের সুন্নাতের আমল তুমি করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ইতিহাসে এই অত্যাচারকে বন্ধ করা কি এত সহজ ছিল? যাদের হাতে এত বড় বড় দেশ ছিল, অর্ধেক পৃথিবীর হুকমারান শাসন করত, 1000 বছর শাসন করত, তাদের কাছে দয়ার নবী যখন পয়গম পাঠালেন, তোমরা জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, নারীদের অধিকার দাও, গরিবের অধিকার দাও, শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে তার হকটা দিয়ে দাও, তার পরিশ্রম দিয়ে দাও। এভাবে রাসূল যখন ইনসাফের কথা ওই সকল শাসকদের কাছে, ক্ষমতাশালীদের কাছে যখন চিঠি করতে লাগলো, তারা কি রাসূলুল্লাহর কথা কি মনে হচ্ছে এমনি এমনি মেনে নিয়েছে নাকি? এক কথা বলেন, মেনে নিয়েছে না। তারা বারবার আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লোক পাঠিয়েছে, নবীকে মারার চেষ্টা করেছে, নবী পাকের ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু তারা বারবার এক মোহাম্মদ রাসূলের আদর্শে পরাজিত হয়েছে। যাকে পাঠিয়েছে সে পরিবর্তন হয়ে মোহাম্মদ রাসূলের প্রেমিক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। পারস্য সম্রাট গুপ্তচর পাঠিয়েছে, যাও তো, কে মোহাম্মদ রাসূল চিঠি দিয়েছে, যাও তো দেখো তো কত সৈন্যবাহিনী আছে। আরে আমি পারস্য 1000 বছরের সুলতান সম্রাট, 1000 বছর ধরে আমাদের রাজত্ব চলে আসছে, আমার বিরুদ্ধে চিঠি দিয়েছে, আমাকে বলছে অন্যায় বন্ধ করতে। এই কে দেখো তো। এসে গিয়ে আমার রাসূলুল্লাহ দরবারে গুপ্তচর এসেছে, এসে গোয়েন্দা পর্যন্ত নাকি, হ্যাঁ, গিয়ে খবর দিচ্ছে পারস্য সুলতান, পৃথিবীর কোন পাওয়ার নেই মোহাম্মদ রাসূলকে হারাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান সম্রাট জিজ্ঞেস করছে, আমার থেকে সৈন্য বেশি? বলছে সৈন্য কোথায়, আর এই তো গুটি কত ছিঁড়া ফাটা গরিব মানুষ বসে আছে ওনার সাথে। তাহলে ঘাবড়াচ্ছ কেন, অস্ত্র বেশি? অস্ত্রই তো নেই, ঘাবড়াচ্ছ কেন? তাহলে কি আছে? একটাই উত্তর দিয়েছে, মোহাম্মদ রাসূলের কাছে এমন মানবতা আছে, ওই মানবতা যে দেখছে সেই পাগল হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার পদ রইল, তোমার সাম্রাজ্য রইল, আমার যে ডিউটি ছিল, ডিউটি করে খবর দেওয়া ছিল, এটা দায়িত্ব, ওই দায়িত্ব পৌঁছে দিলাম, আমিও চললাম। কোথায় যাচ্ছ? আমিও মোহাম্মদ রাসূলের দলের জয়েন্ট হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আমার নবীর আখলাকে মানুষ পরিবর্তন হয়েছে দলে দলে। আর এভাবে যখনই পরিবর্তন হচ্ছে, তখনই আবু জেহেল, উতবা, সাইবা, পারস্য, রোম সমস্ত সম্রাটরা বসে বসে মিটিং করছে, আরে মোহাম্মদকে তো রুখতে হবে, না হয় আস্তে আস্তে যদি দল ভারী হয়ে যায় তাহলে আমাদের তো ক্ষমতা যাবে। এই আজও সব জালিমরা মিটিং করে না, করে না? একে রোকো, ওকে রোকো, এই করো, হ্যান করো, ত্যান করো, করে না, করে না? কেন করে? ভয় হয় যে আমার অন্যায়ের সাম্রাজ্য মিটে না যায়। পৃথিবীতে তুমি যত শক্তিশালী হও না কেন, যত বড় তোমার পাহাড় পরিমাণ ক্ষমতা, অর্থ, বালা যাই থাকো না কেন, তুমি তো নিজেকে চেনো তুমি জালিম, তুমি তো নিজেকে চেনো তুমি অন্যায়কারী, তুমি তো নিজেকে জানো তুমি বদমাইশ। অতএব তোমার সব থাকার বড় 24 ঘন্টা তুমি ভয়ে 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 ভয়ে। কেন ভাই? কারণ নিজে তো জানে আমি অন্যায়ের পাহাড়ে আছি।
আমি তো জুলুমের পাহাড়ে আছি। এবং ও জানে পৃথিবীতে যেমন রাত আসে দিন আসে, অন্ধকার মানে যে আর সকাল হবে না, দিন আসবে না এমনটা নয়। এই অন্ধকার কাটবে, আবার আলো উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রতিটা জালিম জানে আমি যত শক্তিশালী হোক না কেন, আমি যার উপরে দাঁড়িয়ে আছি এটা বারুদের থেকেও খতরনাক জায়গা। একটা মেসেজের কাঠির মতো রুগা পাটকা যদি সত্যবাদী দাঁড়িয়ে যায়, একদিন আমাকে ফেলে দেওয়াটা কোনো ব্যাপারই নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখের বিষয় আমার কম, তোমার আমার উপরে আল্লাহ কত ডিউটি দিয়েছে। তুমি আমি এই জমিনে খলিফা হয়ে এসেছি, প্রতিনিধিত্ব করতে এসেছি, সব ছেড়ে দিয়ে তুমি আমি গোলামির পিছনে লেগে গেছি। গোলামি দে, 500 টাকা দে, 200 টাকা দে, 1000 টাকা দে, এই ভিক্ষার পিছনে তুমি আমি ছুটছি। অথচ তোমাকে আমাকে আল্লাহ খলিফা করে পাঠিয়েছে প্রতিনিধিত্ব করার। এই সমাজের গরিব কাঁদবে, তার চোখের মুখ পানি পুছিয়ে হাসানোর জন্য আল্লাহ তোমাকে আমাকে পাঠিয়েছে। শ্রেষ্ঠ উম্মত করেছে। কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা তো শ্রেষ্ঠ উম্মত। এই জমিনে কেউ খেতে পাবে না, তোমার আমার ডিউটি আল্লাহ দিয়েছে তার খাবারের ব্যবস্থা করার জন্য। এই জমিনে কারোর উপর জুলুম হবে, জালিমের হাত থেকে তাকে বাঁচাবার জন্য তোমাকে আমাকে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ পাঠিয়েছে। সে জায়গায় সব হাল ছেড়ে দিয়ে বসে আছি। কেউ 200 টাকা দেয়, কেউ 500 টাকা দেয়, কেউ 1000 টাকা দেয়, কেউ 1200 টাকা দেয়, কেউ একটু বিরিয়ানি দেয়, খেয়ে দিয়ে নিয়ে পেটে হাত বুলিয়ে যত জালিমদের পিছনে ঘুরে বেড়াচ্ছে। বলা হচ্ছে নাকি? আরে তুমি করোনি, আমি করছি, আমি করিনি, এ করছে, আমার কওমের লোক করছে না করেনি। হ্যাঁ, এবার যদি বলে যে করছে সে করছে, আমি কি করব? আমি কি করব বলে তো শব্দ নেই ডিকশনারিতে। আল্লাহ কথা বুঝে আসছে না? তুমি তাকে ভালোবাসো না বাসো না, তাহলে তোমাকে অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। এটা ডিউটি তোমার মালিকের। যেমন আমার দেশের যারা প্রশাসন বন্ধু আছে, আমার দেশের বর্ডারে যারা বিএসএফ আছে, আমার দেশের সেনাবাহিনী যারা আছে, তিনাদেরকে মাইনে দিয়ে হয় ডিউটি আছে না নাই? কি ডিউটি? বিদেশ যখন হামলা করবে তাদেরকে রুখে দিয়ে আমার দেশকে নিরাপদে রাখতে হবে। এখন যদি বলে যে আমি কি করব, হামলা করছে, এই কথা চলবে? দেশ যদি সিস্টেম তৈরি করতে পারে, আমার আল্লাহর সিস্টেম এটাই যে তোমাদেরকে আমি প্রতিনিধিত্ব করে পাঠিয়েছি, খেলাফত খলিফা করে পাঠিয়েছি। তোমরা এই জমিনের উপরে অন্যায় দেখলে প্রতিরোধ করতে হবে। দুই শ্রেণীর মানুষ মার খাবে। এক শ্রেণীর মানুষ অন্যায় করার জন্য মার খাবে, আর এক শ্রেণীর মানুষ অন্যায়ের বিরোধী না করার জন্য মার খাবে। যদি আব্বাস সিদ্দিকী অন্যায় করে মার খাবে, তুমি যদি আমার অন্যায় দেখে প্রতিরোধ না করো তুমি মার খাবে। তাই তো আজকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করছি। আজ করব না? হ্যাঁ, আমার নবী বলেছেন, এবারে নবী তোমাদের জন্য সহজ করে দিয়েছেন। কারণ নবী তো সব সময় আমাদের হয়ে আল্লাহর পাকের কাছে বলে, আল্লাহ আমার উম্মতকে বাঁচান। হ্যাঁ, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সহজ করে দিয়েছে। কি? আল্লাহ তো বলেছে প্রতিরোধ করতে হবে, কিন্তু আমার উম্মত তোরা, তোদের জন্য আমি আল্লাহকে বলে একটু সহজ করে দিলাম। কি? অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে বলো। মুখে ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে যদি কোনোটা না থাকে, রাসূল বলছেন তাহলে তার মধ্যে ঈমান নাই, সে জান্নাত পাবে না। শুনছেন না? শোনেন না? এটা তো কাজ। এখানে মাইনে, ওখানে জান্নাত। কাজ তোটা তোমার লাগবে না, লাগবে না, তোমার তো কাজ করতে হবে। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ করে দেখছো একটা গরিবের উপরে কিছু মানুষ জুলুম করতে লেগেছে। তুমি
তুমি দেখছো গরিবটার উপরে অত্যাচার হচ্ছে, অবশ্যই যারা জুলুম করছে তাদের বিরোধী দাঁড়ানো তোমার হলো কাজ। এই গরিবের পক্ষে দাঁড়িয়ে কথা বলা হলো তোমার কাজ। ক্ষমতা যদি তাকে হাত দিয়ে রাখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে বলো এ ভাই এটা অন্যায় হচ্ছে। যদি তুমি মুখ দিয়ে বলতে গেলে মনে হয় তোমার ক্ষতি হয়ে যাবে, তাহলে অন্তর থেকে ঘৃণা করো তাদেরকে। এ যুবকেরা তরুণীরা তাদেরকে দাও। আমরা তো ঘৃণা করা দূরের কথা, প্রতিরোধ করা তো দূরের কথা, তাদেরকেই তো আমরা শক্তিশালী করে করে বেড়াচ্ছি। এই বল বলা হচ্ছে, তাদেরকেই তো শক্তিশালী করছি আমরা। আমাদের সহযোগিতাই তো তারা গরিব কারণ উঠছে। আল্লাহ নবী পৃথিবীর জমিনকে ধ্বংসের হাত থেকে অনেক কষ্ট করে বাঁচিয়েছে। এই পৃথিবীর নারীদের মর্যাদা আল্লাহ নবী অনেক কষ্ট করে দিয়েছে। এই পৃথিবীতে এতিমের অধিকার, বিধবার অধিকার, মজলুমদের হাত মজলুমদের সম্মান, জালিমদের হাত থেকে মজলুমদের বাঁচার রাস্তা অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত করেছে। সেই নবীর উম্মত হয়ে এমন কোন কাজ করে ফেলো না তোমার সহযোগিতা নিয়ে এমন কেউ ক্ষমতাশালী হয়ে যাবে, সে ক্ষমতার আসনে বসে তোমার এলাকার বিধবাদেরকে জুলুম করবে, তোমার এলাকার নারীদের যোদ্ধাবরুকে হরণ করবে, তোমার এলাকার এতিমদের ঘরে অসম্মান করবে, তোমার এলাকার গরিবদের হকগুলোকে মেরে খাবে। ও অত্যাচার লুটে পুটে জাহান্নামে যাবে। ওকে সহযোগিতা করার জন্য আল্লাহ কিন্তু কিয়ামতের দিনে তোমাকে আমাকেও ছাড়বে না। কেননা রাসূলুল্লাহ দিন বলতে শুধু নামাজ নয়, রাসূলুল্লাহ দিন বলতে সমাজকে নেশা মুক্ত রাখার না। সমাজে কোনো নেশা চলবে না। যে সমাজে নেশা হবে ওই সমাজ আমার রাসূলুল্লাহর সমাজ নয়। এই সমাজকে নেশা মুক্ত করো। দুঃখের সাথে বলতে হয় আজ জন জন ছেলেগুলো নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, অল্প বয়সে আত্মহত্যা করছে, অল্প বয়সে ডিভোর্স হয়ে যাচ্ছে, অল্প বয়সে অ্যাক্সিডেন্ট করছে। 100টা যদি ক্রাইম হয় 80টা মদের কারণ। 100টা যদি পরিবার ডিভোর্স হয় 80টা মদের কারণ। 100টা যদি দুর্নীতি খুন হয় 80টা মদের কারণ। আর সমাজ একদল মানুষ আমাদেরকে ফ্রিতে মদ বাঁটছে আর ওই চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছে। খা মদ খার বিরিয়ানি খা। কেন? এরা জানে এদেরকে মাতাল বানাতে পারলে 20 টাকাতেই কাজ মিটে যাবে। আমাদের হুঁশি নাই, সমাজ মাতাল তৈরি হচ্ছে। কথা খারাপ লাগছে নাকি গো? অন্য কোন পাড়ার কথা আমি বলছি না তোমায়। তুমি উম্মতে মুহাম্মাদি, তোমার পাড়ায় তোমার গ্রামে তুমি কি করে মদ খাও বা মদের পক্ষে থাকো? না হুজুর আমি খাই না, কিন্তু পক্ষে কি করে আছো? নেশার পক্ষে দাঁড়াও কি করে? তুমি এমন ক্ষমতা তৈরি করো, এমন লোককে তুমি সাথ দাও, এমন লোকের পাশে সংগঠিত হও যার দ্বারা সমাজ নেশা মুক্ত হবে। আরে নেশা তো একটা বিজনেস। নেশা বিজনেস। যারা নেশার বিজনেস করে তারা কোটি কোটি টাকার গাড়ি চাপছে, খেয়াল করে দেখো। আর যারা নেশা করছে তারা রাস্তায় চিৎপাত হয়ে পড়ে আছে, রাস্তার কুকুর ঠ্যাংগুলো তার মুখে মুতে দিয়ে যাচ্ছে। এই হাসবে না, হাকিকত না মিথ্যা বলছি। যারা নেশার বিজনেস করছে তাদের পরিবার, বিবি, স্ত্রী, ছেলে পুলে দেখো মার্সিডিজ, রোলস রয়েস, BMW চেপে বেড়াচ্ছে। আর যে নেশা করছে দেখো তার বিবি বাচ্চাদের ঘরে রাত্রিরে না খেয়ে গরিব পেটের জ্বালাতে রাত্রিরে ঘুমোচ্ছে। রাত্রির ওই নেশা করে এসে বিবিকে আবার স্বামী জুলুমও করছে। এই ঘটনা ঘটছে না ঘটে না? নেশা সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই সমাজকে নেশা মুক্ত করো। যুবক, প্রথমে তুমি নেশা থেকে সরো। দ্বিতীয়, যারা নেশা সমাজে আনে তাদের থেকে তোমরা সরো। তুমি কতটা তাকে সরাতে পারবে ওটা পরের কথা, তুমি প্রথম তার থেকে সরো। তাকে তুমি ধরতে দিও না, তোমাকে তোমার কাছে এনে তাকে প্রশ্রয় দিও না। না, তুই নেশার পক্ষে, তোর পক্ষে আমি থাকতে পারি না। নেশা যদি আজ না রোখো
আজকে যদি 40% নেশাগ্রস্ত হয় তোমার গ্রাম, তোমার বাচ্চা কোন ছোট্ট বয়স 12-13 বছর ছোট্ট ছোট্ট ছেলে স্কুলের ছবি দেখো না, ছোট্ট ছোট্ট ছেলে তারা নেশা করছে লুকিয়ে 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 লুকিয়ে। কি করে করছে? সমাজ খারাপ, সমাজ খারাপ। অল্প বয়সে সব লিভারের সমস্যা, কিডনির সমস্যা, হার্টের সমস্যা। এটাও একটা বিজনেস না? বিজনেস নয়? জোরে বলে। কোটি কোটি টাকার বিজনেস চলছে, আমাদের হুঁশি নাই। এই সমাজ অন্ধকারের দিকে চলে গেছে। তাই বলবো এগুলোকে বন্ধ করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কেউ পয়দা হয়নি, এমন কেউ বলবেও না আশা করছি যে গ্রামে চোর থাক, ডাকাত থাক, খুনি থাক, মাতাল থাক, নেশা থাক, জুলুম থাক, এমন কেউ মুখ ফুটে প্রকাশ্য বলবে মনে হয়? কেউ বলবে না। তাই আসো, এখনো সময় আছে, কেন এখনো বলার লোক বেশি সংখ্যা তৈরি হয়নি, কিন্তু আগামী দিন হবে, আগামী দিন হবে। এই রিসেন্ট ফেসবুকে দেখছিলাম, বললে খারাপ নেবেন না, ইশারায় বুঝে নেবেন। শিশুরা যেমন মায়েদের স্তন পান করে, ফেসবুকে দেখছিলাম একটা জন ছেলে অবালা পশু কুকুরকে ধরেছে। কুকুরদেরও সন্তান হয়তো নাকি, কুকুরকে ধরেছে, ধরে এই কুকুরের দুধ পান করছে। মানুষ কত নিকৃষ্ট হচ্ছে দেখেছো? শুনছো না? শোনো নেই? এই রিসেন্ট মিডিয়ায় দেখছো না, 11 মাসের একটা বাচ্চাকে ঘরে রেখে দিয়ে তার মা 10 মাস দিন ধরে বাইরে চলে গেছে। আরে ঘরে বলতে কি শ্বশুর শাশুড়ি কারো কাছে না, কেউ নেই ওই বাড়িতে, বাচ্চা একা। ভেবে দেখো তো, 10টা দিন ওই বাচ্চাটা ওই ঘরের মধ্যে কত তড়পেছে। খিদার জ্বালা মায়ের স্তন ছাড়া ওই 11 মাসের বাচ্চার কি খাবে? কখনো রাত্রির অন্ধকারে কেঁদেছে, কখনো ঘুমিয়েছে, কখনো জেগেছে, কখনো ইমাতায়, কখনো ওমাতায়। এরপরেও কি সমাজের বুকে মনুষ্যত্ব জাগছে? জাগেনি। তারপরে কিছু কিছু উৎসব দিন আছে, সেই দিনগুলোতে খেয়াল করে দেখো, পরের বছরে সেই দিনের কাছাকাছি পার্কে ছেলে পাওয়া যাচ্ছে, কুকুরের মুখে ছেলে পাওয়া যাচ্ছে, কুয়ায় ছেলে পাওয়া যাচ্ছে, গ্রামের ছেলে পাওয়া যাচ্ছে, পলিথিনে ছেলে পাওয়া যাচ্ছে। এগুলো অবৈধ সম্পর্ক করেছে সেই বাচ্চা আজকে এইভাবে কুকুরের মুখে। আরে শ্রেষ্ঠ মানুষ চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। কোন কুকুর তার বাচ্চাকে এইভাবে ফেলে দিয়ে যায় না। মানুষ হয়ে, মায়ের জাত হয়ে আজকে কত খারাপ হয়ে যাচ্ছে সমাজ দেখো। আর এই সমাজকে বাঁচাতে একমাত্র তোমরা পারতে, কিন্তু তোমরাই তো আজকে খারাপ হয়ে গেছো, তোমরাই তো খারাপ হয়ে গেছো। এসব গুণকে রুখতে গেলে আইন তৈরি করতে হবে, আইন। এসব ফু দিয়ে হয় না, পানি পড়া দিয়ে হয় না, বাবারা বাবারা করে হয় না। এর জন্য আইন তৈরি করতে লাগে। আইন, এমন আইন করতে হবে, 2-10টাকে এরকম মা পেলে এমন শাস্তি দিতে হবে, সমস্ত জালিম অন্তর্জাত যারা আছে সব যেন রু কেঁপে যায়। যদি আজ না করো, কাল আরো সমাজ খারাপ হবে, আরো খারাপ হবে। আমার শুনছেন তো বাপ? খারাপ লাগছে নাকি? ওই ঘটনা বলা ভাই জন্য আমি এসিনি। সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আমাদের ডিউটি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্য খাদেম, দিনের আমি খাদেম, নগণ্য একটা ছোট খাদেম। আমার কাজ এই সমাজের অন্যায় দেখে তার প্রতিবাদ করা, এই সমাজের যুব সমাজকে অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত করা, এটা আমার কাজ। আমি চেষ্টা করছি। এই চেষ্টা করতে গিয়ে একটা অরাজনীতিও সংগঠন করেছি। আবার রাজনীতি আমার ছোট ভাইটাকে ঠেলে দিচ্ছি, তুই ওই দিকে চেষ্টা কর, আমি এই দিকে চেষ্টা করি। শুধুমাত্র অন্যায়কে মিটাবার জন্য, সমাজকে ন্যায় দিবার জন্য, ইনসাফ দিবার জন্য, গরিবকে হাসাবার জন্য, বিধবাকে তার অধিকার দিবার জন্য, এতিমকে মর্যাদা দিবার জন্য। আজকে আমার রাষ্ট্রের কথা ভেবে দেখুন তো, রাষ্ট্রটা তো আমার মাতৃভূমি, ভারত তো আমার মাতৃভূমি, মায়ের ভূমি। এটা কথা বুঝে আসছে না? নয়? আজকে বলুন আমার দেশটা ভালো আছে? কথা বলেন। আমাদের তো হুঁশই নাই। মুসলিম সমাজের 95% মানুষের হুঁশই নাই যে দেশকে ভালোবাসা একটা রাসূলুল্লাহ সুন্নাত। হুঁশই নাই দেশকে ভালোবাসলে নেকি হয়,
দেশকে ভালোবাসা ইসলামের একটা পাঠ, এটা আমার সমাজের মানুষের হুঁশই নাই। তাই যখন আমি দেশের হয়ে কথা বলি, আমারই সমাজের কিছু লোক আবার অবজেকশন দেয় বিভিন্ন জায়গায়, যে সবই ঠিক আছে, আব্বাস সিদ্দিকী এলে একটু কথা বলে। তোরা সারা জীবন চেষ্টা করো, যতদিন জবানে মুখ কথা রেখেছে আল্লাহ, রুখতে পারবি নি কেন? এটা আমার ধর্মের কাজ করছি, নিজের মাতৃভূমিকে ভালোবাসতে হবে আমাকে। আমার মাতৃভূমির জন্য আমাকে কথা বলতে হবে। আমার মাতৃভূমিকে যারা লুটবে, আমার মাতৃভূমিকে যারা জুলুম করবে, আমার মাতৃভূমিকে যারা শেষ করবে, আমার মাতৃভূমিকে কাদের বিরুদ্ধে সংগ্রাম করে নিজের মাতৃভূমিকে নিরাপত্তা রাখা, দুর্নীতি মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, জুলুম মুক্ত করা, এটা আমার রাসূলুল্লাহ সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মাতৃভূমির নাম হলো মক্কা। কি নাম? আরব নয়, মক্কা। নবী মক্কায় আগমন করেছিলেন, নবীর মাতৃভূমি হলো মক্কা। নবী মক্কার জন্য কেঁদেছে, মক্কার জন্য দোয়া চেয়েছে। মক্কায় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের মতো জালিম অত্যাচারীদের হাত থেকে মক্কার মানুষকে বাঁচাবার জন্য রাসূলুল্লাহ সংগ্রাম করেছে। এই সংগ্রাম করতে গিয়ে নবীকে পাহাড়ে চলে যেতে হয়েছে, কেন জানে মেরে দিতে গেছে। রাসূলুল্লাহ পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূলকে জীবন ধারণ করেছে। রাসূলুল্লাহ মক্কার মানুষের জন্য কথা বলতে গিয়ে, মাতৃভূমিকে নিরাপদ করতে গিয়ে রাসূলুল্লাহর ঘরেতে 40 জন রাত্রিরে অস্ত্র বাহিনীকেও পাঠিয়েছিল। রাসূলে পাক হিজরত করে ইয়াসরিব মদিনায় গেছে। মদিনা থেকে মাতৃভূমির জন্য যখন যায়, চোখের পানি ফেলে, শোনো, বারবার মক্কার দিকে ঘুরেছে রাসূল, চোখের পানি ফেলে কেঁদেছে আর জবানে বলেছে, মক্কা আমি তোমায় ভালোবাসি, তুমি আমার মাতৃভূমি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ঘরের ছেলে হয়ে আমি বলছি, আপনারাও সেই নবীর উম্মত হয়ে আপনাদেরকেও ভাবতে হবে, আপনার মাতৃভূমির জন্য আপনাকে কথা বলতে হবে, আপনাকে ভাবতে হবে। এতে যদি রাসূলুল্লাহর ঘরে 40 জন তরোয়াল নিয়ে রাত্রিরে গিয়েছিল, আপনার বাড়িতেও যদি রাত 2টোর সময় 2000ও যায়, তাতেও পিছপা হলে হবে না। আমার বাড়িতে গেছে না, যায়নি, এতে পিছপা হওয়ার কিছু নেই। তোমাকে হকের পক্ষে কথা বলতে হবে। কেন? তুমি ন্যায়ের পক্ষে থাকলেও মরবে, অন্যায়ের পক্ষে থাকলেও মরবে। মরণ থেকে রেহাই কারণে। শুনছেন না শোনেননি? এবার যদি বলেন ভাই অন্যায়ের বিরোধী করলে দুনিয়ায় জুলুম হবে, জেল দেবে, মারবে, অত্যাচার করবে। আরে দুনিয়ায় যদি গায়ে হাওয়া লাগাতে চাও, তাহলে পরকালে রেডি হও মার খাওয়ার জন্য। পরকালের শাস্তি আরো খাতারনাক, আরো খাতারনাক। জাহান্নামীদের ঘরে যে লেবাসটা পরানো হবে, ওই লেবাস যদি আসমানে টাঙিয়ে দিয়ে ওর দুর্গন্ধে পৃথিবীর মানুষ টিকতে পারবে না। বাপের গল্প শোনাচ্ছি না। জাহান্নামীদের এই গায়ের চামড়া 70 গজ মোটা হবে। এই চেহারাটাকে জাহান্নামে দেবে না, কেন এটা শ্রেষ্ঠ মখলুকের ডিজাইন, বাপ আদমের ডিজাইন, রাসূলুল্লাহর নকশা ডিজাইন। এই ডিজাইনটাকে বিকৃত করে দেবে, করে দিয়ে বিভৎস এক চেহারা হবে। সেই চেহারায় পা দুটো পরে, জমিনের দিকে মাথা, এভাবে জাহান্নামে দেওয়া হবে। বাপের গল্প শোনাচ্ছি না, কোরআন বলছি, শুনছেন তো নাকি? তার আগে কবরটা কেমন হবে শুনলেই তো কলিজা শুকিয়ে যাবে। এত ঘটছে সমাজে, এত দেখছে সমাজে, তাও আমাদের হুঁশ আছে? কত মিডিয়ায় দেখা যায় না? কত মিডিয়ায় দেখা যাচ্ছে কারো কবর ধসে গেছে, লাশ কাফন টাটকা আছে। কত বছরের কবর? 300 বছরের কবর। এই হুগলি বলে একটা জেলা, রাজ্য, জেলা আছে কর্ণাটকে, এখানে না, কর্ণাটকে হুগলি বলে মিডিয়ায় দেখেছে। 300 বছর আগেকারের কবর। রাস্তা চওড়া করার জন্য সরকার কবরটাকে খনন করে সরাতে গেছে, কাফন পর্যন্ত টাটকা, লাশ তো টাটকা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কত কবর থেকে ধোঁ বেরোচ্ছে, খবর পান না? কোনটা নেবে? ঠিক করো, ঠিক করো। তবে মনে রাখবেন, যদি তুমি আল্লাহর নামাজ, রোজা, হজ, এটা হকুল্লাহ, আল্লাহর হক, এতে যদি কিছু ভুল হয়ে যায় ক্ষমা চাইলে মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। এটা মাথায় রেখে দিও, বান্দার হক আল্লাহ মাফ করবে না, এটা মাথায় রাখবে। আহারে রাজত্ব কিভাবে করতে হবে, জমিনকে কিভাবে অন্যায় রাতে বাঁচাতে হবে, এটা তো আমার রাসূলুল্লাহ দেখিয়ে দিয়ে গেছে। হযরত আমিরুল মুমিনিন
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক। আর্ধেক পৃথিবীর শাহিনশাহ তিনি। একটু ওমর ফারুকের কথা বলবো, শুনবেন শুনবেন। আজকে তো আবার ওমর ফারুকের কথা আলোচনা হলে অনেক জালিম অত্যাচারী শাসকদের বুকে বড় ব্যথা হয় যে সব ঠিক আছে, উমরেরটা বাদ দিয়ে ওয়াজ করলে ভালো হয়। আর আমাদের উচিত ওমর ফারুকের ওয়াজ বেশি করে করা দরকার। কিন্তু সময় অন্য হয়ে গেছে। কি গো, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি কোরআন হাদিসের বাইরে বলিনি তো, হ্যাঁ? কেন আপনারা তো বাবা আমার থেকে বেশি পণ্ডিত, অনেক হুজুরের ওয়াজ শোনেন তো, হ্যাঁ? আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার খলিফাতুল মুসলিমিন হলেন, অর্ধেক জাহানের শাহিনশাহ হলেন, অর্ধেক পৃথিবীর সুলতান হয়ে গেলেন, অর্ধেক পৃথিবীর সন্তান করে তিনি পরিচালনা করতে লেগেছেন, সিংহাসনে বসেছেন। এই যুবকেরা বাইতুল মাল থেকে প্রতিটা গরিবকে কাপড় দেওয়া হয়েছে। যে কাপড়টা দেওয়া হয়েছে, প্রতিটা মানুষকে উৎসবের জন্য কাপড় দেওয়া হয়েছে। যে কাপড়টা দেওয়া হয়েছে, ওই কাপড়ের থানটাতে একজনের একটা গোটা জামা হবে না, অর্থাৎ ওই থানটা একটা থানে একজনের কাপড় হবে না, দুটো থানে একজনের হবে, কিন্তু সবাইকে একটা একটা করে থান দেওয়া হয়েছে। পরে দিন ঈদের খুতবাতে হযরত ওমর ফারুক যখন দাঁড়াতে যাবে, এমন করে একজন উঠে দাঁড়িয়ে পড়লেন। সাধারণ একজন প্রজা নাগরিক দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, আমাদের আমিরুল মুমিনিন, আমাদের সুলতান, অর্ধেক পৃথিবীর শাহিনশাহ, আপনি খুতবা পড়ে দেবেন। আজকে আমার প্রশ্নের উত্তরটা আগে দেন। কি উত্তর বাবা তোমার? বলো। আপনি একটা করে থান কাপড় সবাইকে দিয়েছেন, ওই থান কাপড় যা দিয়েছেন একজনের গোটা জামা হবে না, দুটো থান মিলালে তবে গোটা হবে। আপনি তো একটা করে থান দিয়েছেন, কিন্তু আপনার গায়ে গোটা নতুন জামা কি করে হলো? তাহলে আপনি দুটো থান নিয়েছেন, সবার জন্য একটা, আপনি কেন দুটো নিলেন? কার হকটা আপনি মেরেছেন? এর কৈফিয়তটা আপনাকে দিতে হবে। বলুন তো দেখি, আমাদের সমাজে চারানার নেতাকে যদি জিজ্ঞেস করা হয়, আরে টালির বাড়ি পাকা হলো কি করে, গ্রামে টিকতে দেবে মনে হয়? অর্ধেক পৃথিবীর শাহিনশাহকে জিজ্ঞেস করছে, আগে বলুন দুটো জামা থান না হলে জামা হয় না, আপনি কি করে পুরো জামা করলেন বলেন? ভরা মজলিসে, আবার পার্সোনাল ডেকে বললে হতো আলাদা কথা, ভরা মজলিসে ইনসাফ কাকে বলে দেখো। হতে পারে আজ আমি এখানে বসে আছি, কাল ওখানে আল্লাহ বসাতে পারে, তুমি এখানে বসতে পারো, ভুলে গেলে হবে? কিন্তু মানুষ নেশা নেশা নেশা, আমার পিছনে বডিগার্ড আছে, হ্যান আছে, ত্যান আছে, দুনিয়াকে ধরাকে ধরা মনে করছে। কাল যখন কেউ নেবিয়ে দেবে না, বাজারে যখন ব্যাগ নিয়ে যাবি, কুকুর দেখেও ঘুরবে না, কেউ গুরুত্ব দেবে না। দিচ্ছে না, দেয় না? এই সমাজে ঘটছে না, ঘটেনি? ও আগে কত গেছে, আগে গাড়ি পিছনে গাড়ি, ক্যাঁ 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 ক্যাঁ, সরে যাও সরে যাও সরে যাও, কি হতো না হতো নি? এখন সব তাদের কি খবর? হ্যাঁ, বাজারে গেলে কেউ ঘুরেও দেখেনি। হ্যাঁ, কিন্তু একটা গরিব মানুষ, সৎ চরিত্রবান, ভালো নম্র মানুষ, তাকে দেখো চলে যাবার পরও মানুষ স্মরণ রাখে, হারে ছেলেটা ভালো ছিল, লোকটা ভালো ছিল। কি বলে না, বলে না? গরিবকে ভালোবাসো, গরিবকে ভালোবাসো, গরিবকে ভালোবাসো, গরিবকে ভালোবাসো। কেন? গরিবকে সৃষ্টিকর্তা ভালোবাসে, তাই ওকে গরিব করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন ভালোবাসা তো গরিব করেছে কেন? ওকে দুনিয়া দেয় না, আখিরাত দেবে তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি যদি ওকে দুনিয়ায় হেল্প করি, পাশে থাকি, এ ভাই লে 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 লে, যেদিন ওকে দেবে ও তখন আবার আমাদের দেবে, আয় আমার সাথে চ, একসাথে চ। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? গল্প বলছি নি, শরিয়ত বলছি, শরিয়ত বলছি। গরিবকে ভালোবাসে। এই যুবকেরা, তরুণেরা, হযরতে ওমর ফারুকের চোখ দিয়ে পানি।
অনেকে বলতে লেগেছে, বাবা এইভাবে ভরা মজলিসে কেন জিজ্ঞাসা করলি বাবা? ওই সময় যুবকটা বলে, আল্লাহ নবী বলেছেন, যদি কেউ তোমার জন্য অন্যায় করে দেখো, তার চোখে চোখ রেখে সত্য কথা বলাটা এটা একটা বড় সওয়াব নেকির কাজ। আব্বাস এমনি বকে না, নেকি কুড়োচ্ছি আমি, তাই বকছি। আমি জানি এতে আমার দুশ্মন বাড়ছে। কি হয়েছে, পুরো পৃথিবী যদি আমার দুশ্মন হয়ে যায়, আমার কোনো যায় আসে? কিচ্ছু যায় আসে না। আমার ওইটাই হবে যেটা আমার রুহের জগতে আমার কপালে আল্লাহ লিখে রেখেছিল, সেটাই হবে। 1 ইঞ্চি বাড়বেও না, কমবেও না। কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, এর নাম ঈমান, এর নাম বিশ্বাস, এর নাম আকীদা। আল্লাহ নবীর শিক্ষায় শিক্ষিত হয়েছে হযরত ওমর ফারুক ওই সময় বলতে লাগলেন, বাবারা ওকে কেউ কিছু বলো না বাবা, ও যেটা বলছে সত্য কথা বলছে। আজ আমি কাঁদছি ও বলার জন্য নয়। আরে আমার দয়ার নবী আমাদেরকে প্রকৃত মানুষ যদি বানিয়ে না দিয়ে যেত, আজকে এত হাজার হাজার লোকের সামনে আমি অন্যায়কারী হিসাবে প্রমাণ হয়ে যেতাম, আমি জালিম হিসাবে প্রমাণ হয়ে যেতাম। নবী আমার শিক্ষা দিয়েছিল বলে, ওই শিক্ষায় চলি বলে আজকে প্রশ্ন করেছে, আমি ওর উপরে জুলুম করিনি। আর আমার গোটা জামা হলো কি করে, এটা তো আমার কোনো খাবরাবার ব্যাপার নেই, কারণ আমি রাসূলের শিক্ষায় শিক্ষিত হয়ে রয়েছি। এর উত্তরটা আমার ছেলে দেবে। যখনই হযরত ওমর ফারুকের ছেলে মিম্বারে দাঁড়িয়ে গেল, ছেলের জামাটা ছিঁড়া ফাটা তালি দিয়েছিল। ঈদের সময় নতুন জামা সবাই পরে, অর্ধেক পৃথিবীর সুলতানের ছেলের জামাতে তালি দিবা, ভেবে দেখুন তো ইনসাফ কাকে বলে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার ছেলে উত্তরটা দেবে। ওই ছেলে দাঁড়িয়ে গিয়ে কাঁদতে লাগে আর বলে, গত বছর সবাইকে 1 পিস করে থান দেওয়া হয়েছিল। সবাই বলল হ্যাঁ দেওয়া হয়েছিল। গত বছরে আমি একটা পেয়েছিলাম। আমার বাবা অর্ধেক পৃথিবীর শাহেনশাহ ওমর ফারুক একটা পেয়েছিল। গত বছরে আমার বাবা ওই ঈদের থানের কাপড়টা আমাকে দিয়ে দিয়েছিল, তিনি জামা বানাইনে। ওই আমার থানার আব্বার থান নিয়ে আমার গতবার একটা গোটা জামা আমি বানিয়েছিলাম। এবারে ঠিক একটা থান আমি পেয়েছি, আমার বাবা পেয়েছে একটা থান। এবারে আমি নিইনি, আমি আমার থানটা আমার আব্বাকে দিয়েছি। তাই আমার আব্বা এবারে গোটা জামা বানাতে পেরেছে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, ভাইরা, ইনসাফ তৈরি করো। তোমাদেরকে করতে হবে ইনসাফ। তোমরাই সমাজকে বাঁচাতে পারবে। আসো, ইনসাফ পরায়ণ হও, লুবি হইও না, নিজেকে কন্ট্রোল করো। তোমার জন্য যদি বিরিয়ানির প্যাকেট একটাই থাকে, একটাই লাও। তোমার বাড়িতে 10 জন না, একটাই লাও। দেওয়া হয়ে গেল, কমিটিকে টুকটুক করে যে বলো, ভাই আছে বেঁচে, আমার বাড়িতে 10 জন ভাই, আর একটা দিলে ভালো হয়। থাকলে দেবে, আর নাই দেবে না। আলহামদুলিল্লাহ বলে চলে যাও। 2টো করে দানা খাও, 1 মুঠো করে খাও, তৃপ্তি পাবে। আর তুমি 2টো লে চলে গেলে, সারাক্ষণ অশুনি। একটা বিরিয়ানির কাছে তুমি ইনসাফ শেষ করে ফেললে, কালকে 2 কোটি টাকা এলে ইনসাফ থাকবে? আর কথা বলে। অতএব বোঝেন বাপ জানেরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, কেন আমরা গতিতে, যে গতিতে ধ্বংসের দিকে যাচ্ছি, যদি আজ না বুঝি, ব্রেক যদি না করে, মূল মেন রোডে যদি না উঠি, তাহলে আমাদের বেশি নয় 2-3 বছরের মধ্যেই ধ্বংসের দিকে যেতে হবে। কোন নেতা, কোন রাজা, কোন ক্ষমতাশালী ধ্বংস করবে ও সব বলছি না। আমি এতটুকু জানি, কেউ যদি আমায় মারে, 10 বছর ধরে, 5 বছর ধরে 500 মারবে, কে 5000 মারবে, আমার আল্লাহ একবার লড়াবে 15 লক্ষ 20 লক্ষ মেরে দেবে। এ বিশ্বাস আছে। ওটা আমি বলছি না, আমি বলতে চাইছি আল্লাহর আযাবে আমরা শেষ হয়ে যাব।
আল্লাহর আযাবে শেষ হয়ে যাব, নিজের ছেলের হাতে মার খেতে হবে, বুড়ো বুড়িকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে। যদি আমরা সংগঠিত না হই, না বুঝি, না ভাবি, না রুকি, না ছেলেকে আদর্শবান শিক্ষা দিই, আমার ছেলেও আমাকে ঠেলে দিয়ে আসবে বৃদ্ধাশ্রমে। কি সমাজে ঘটে না? কি বলবেন তো? কিন্তু একটা হাফেজে কোরআন বা মাওলানাকে দেখাতে পারবেন পৃথিবী ঘুরে যে সে তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে? একটা দেখাতে পারবেন? আমি দুটো বলবো না, একটা পারবেন? অথচ হয়তো 5,000 6,000 টাকা ইমামতি করে খায়। আমি দাদা হুজুরের ঘরে এসছি, আমার কথা ছাড়েন বাপ, স্টামটা পড়েছিল বারেক না, আমারও হালুয়া টাইট হয়ে যেত। কথা বুঝে আসছে, আমার কথা ছাড়েন। কিন্তু বাকি যত আলেম উলামা, আমরা ছাড়া কি আলেম উলামা নেই? লাখো লাখো আল্লাহ করে আলেম উলামা আছে, হাফেজে কোরআন আছে। আল্লাহ তাদের ইজ্জত সম্মান আরো বড় করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু কোন বাপ মাকে দেখেছেন আলেম উলামারা দিয়ে এসছে? তাহলে কি আমি বলছি আপনি আপনার বাচ্চাগুলোকে সব আলেম বানান? আমি ওটা বলছি নি। আমি বলতে চাইছি আপনার বাচ্চাকে দ্বীনের জ্ঞানের সাথে সাথে ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, বিডিও বানান, আইপিএস অফিসার বানান, ভালো ভালো পলিটিক্যাল সায়েন্সের ছাত্র বানিয়ে আগামী দিন রাজনীতির নেতা বানান আপনার বাচ্চাদের ঘরে। আপনার বাচ্চা যদি ইনসাফ পরায়ণ হয়, ন্যায় প্রেমিক হয়, তার মধ্যে দ্বীনের জ্ঞান থেকে যে গরিবের একটা তেরপল খাওয়া মানে আমি জাহান্নামের আগুন খাচ্ছি, এই ভয় যদি আপনার ছেলের মধ্যে থাকে, আর আপনার ছেলে যদি সমাজের নেতা হয়, এই সমাজের গরিব কেউ কোনোদিন কাঁদবে না। কি গো, কথা খারাপ লাগছে? বানান আপনার ছেলেদের ঘরে। আজ থেকে চেষ্টা করুন, প্রতিজ্ঞা নেন, সংগঠিত হন। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, একদিন না একদিন আপনি কামিয়াব হবেন। চলতে তো শুরু করুন। বসে থাকলে জীবনে গন্তব্যস্থলে যাওয়া যায় না। চলতে শুরু করুন, তাতে ছুটে হোক আর হেঁটে হোক। ছুটে হলে হয়তো একটু আগে যাবেন, হেঁটে হলে একটু পরে যাবেন, কিন্তু যাবেন। আর যে বসে থাকে সে জীবনে যাবে? হ্যাঁ, বসেছিল তো সমাজ তো বসেছিল। আমি তো চলা শুরু করালাম, কি করেছি না করিনি? টুক 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 করে চলছে। কিন্তু আজ থেকে 20 বছর আগে যদি কেউ চলা শুরু করতো, তাহলে আজ অনেক দূর পৌঁছে যেতাম না? বলেন? ঠিক আছে, হয়নি, আফসোস করে লাভ নেই। যে গুজার গিয়া তো গুজার গিয়া। এখন যখন চলা শুরু করেছি, পিছনের দিকে আর তাকাবার দরকার নেই। আগিয়ে চলো। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, একদিন না একদিন আমরা গন্তব্যস্থানে, জোরে বলেন, পৌঁছাতে হবেই। এটা বাস্তব। কিন্তু আপনার মধ্যে একটা জিনিসকে আনতে হবে, সেটা কি? লোভ করব না। সরি, দুটো জিনিস, লোভ করব না, আর একটা কি? কারোর উপরে জুলুম করব না। শুনছেন? সে মুসলিম হোক আর নাই হোক, ইসলামের হোক আর নাই হোক, আমি জুলুম করব না আর লোভ করব না। এই দুটো আপনার মধ্যে রেখে আপনি হাঁটা শুরু করুন। ভাই, গল্প বলছি না, বাস্তবটা বলছি। আপনি কামিয়াবি হবেন, যদি এই দুটো খসলত আপনার মধ্যে আনতে পারেন। একটা হচ্ছে লোভ নয়, আর একটা জুলুম নয়। লোভ হলেই জুলুম আসবে, ঠিক না বেঠিক? তাই লোভটাই যদি বন্ধ করে দেন, তাহলে সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী ঠিক এমনটাই কথা বলেছে। আখেরি জামানায় আমার উম্মত প্রচুর মার খাবে। রাসূল বলছেন আখেরি জামানায় আমার উম্মত প্রচুর, এই ভাই অসুবিধা হচ্ছে নাকি? বাপজানদের অসুবিধা হচ্ছে? আখেরি জামানায় আমার উম্মত প্রচুর মার খাবে, নবী বলছে। সাহাবারা বলছেন হুজুর সংখ্যা কমে যাবে? আল্লাহ নবী বললেন না, সংখ্যা কম নয়, যেদিকেই তাকাবে সেদিকেই আমার উম্মত থাকবে। আরে খাতা কলমে তোমাকে আমাকে কমানো হয়, খাতা কলমে কমানো হয়। যদি কমই থাকতো তাহলে সবাই গুরুত্ব দিচ্ছে কেন? কথা বুঝছেন না? বুঝতে পারছেন না? যে গুরুত্ব দিবার নাই সেও বলছে, যে গুরুত্ব দিবার নাই সেও মাজারে চলে যাচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে রাসূলুল্লাহর কথা, সংখ্যা কম হবে না, তাও মার খাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর কারণ কি তাহলে? আল্লাহ নবী বলেছেন দুটো কথা, তার মধ্যে একটা বলছি। কি?
তারা লোভী হবে। কি হবে বলুন বলুন? চোখের সামনে দেখছি যে দুশ্মন, এক কাপ চা খাইয়ে দিই, কাঁধে একটু হাত রেখে দিয়ে ফটো তুলে নিই, খুব ভালো খুব ভালো, এক কাপ চাই বিক্রি হয়ে গেছে। তাহলে আমরা লোভে পড়েছি না পড়িনি বলুন? তাহলে আমরা মার খাওয়ার কারণ কি? লোভ। কি গো কথা বলবেন তো? মার খাওয়ার কারণ কি? লোভ। লোভে পড়েছি না পড়িনি? লোভে পড়েছি, সব লোভে পড়ে গেছে। যাক, আল্লাহ আমাদেরকে হিদায়াত করুক, বলুন আমিন। নামাজের ব্যাপার আছে, সময় সংক্ষেপ, আর কথা বলতে পারছি না। যা কিছু বললাম কষ্ট পেলে, যদি কষ্ট পান সোজা সুজি হিসাব, আব্বাস সিদ্দিকীর নাম শুনলে সেখানে যাবেন না, আনবেন না। আনলে বাপ বলবো। কেন বলবো? কি জন্যে? কেউ আছে এখানে দুশ্মন বাড়াতে চান? সবাই তো মনে করেন সব বন্ধু হলে ভালো হয়। হ্যাঁ, তাহলে কেন বলছি আমি? শুধুমাত্র একটাই কারণ, যদি না বলি আল্লাহ আমায় ছাড়বে না। যদি না বলি আল্লাহ আমায় ছাড়বে না। হক কথা বলতে হবে। আমি ইমাম হোসাইনের থেকে বড় লাট সাহেব হয়ে যাইনি। এই ইমামে হোসাইনের পায়ের জুতো ধুলো হতে পেরেছি আমি? তিনি হক কথা বলেছেন না বলেন? জালিমের বিরুদ্ধে সংগ্রাম করেছে না করেনি? ৭২টা নিজের পরিবারকে কুরবান করেছে, তারপরও অন্যায়ের কাছে মাথা নত। হায় হায় হায়, আমরা যদি মনে করি ২ ওয়াক্ত নামাজ, ১ মাস রোজা, কিছু দান খায়রাত করে যদি মনে করি জান্নাত হয়ে গেছে, বা ঢুকতে শুধু বাকি, বুঝবে হাড়ে হাড়ে এখনো সময় আছে। হককে জিন্দা করো, অন্যায়কে মিটিয়ে দাও। আসো, সালাত ও সালাম। সালাম দেবো ইয়া নবী, সালাম। এটা উঠবে না? চলছে। বাপজানেরা, হাত যেন উপরে তুলবেন না, পাখা একদম মাথার গোড়ায়। আল্লাহ, তালাল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম
একটু ছোট করে দোয়া হবে, সকলে বসে যান। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজা। আব্বা জানেরা দোয়া হবে, দোয়ার বাদ নামাজ হবে, নামাজের পর আবার জলসা হবে। কে উঠবেন নামাজের পর? ও আচ্ছা, মাশাআল্লাহ। আমার চাচা যান পীর আল্লামা সিরাজ সিদ্দিকী চাচা হুজুর পীর কেবলা, তিনি নামাজের পরেই উঠবেন ইনশাআল্লাহ। কাছাকাছি হয়তো সে গেছে। আপনারা সকলে নামাজ পড়ে নিয়ে আবার বসে যাবেন। চাচা যান নামাজের পরেই উঠবেন। আমি গুনাহগার, সংক্ষেপে দু কথা বললাম। আসেন ছোট করে একটু দোয়া চাইবো। তার আগে একটু এই মাহফিলের জন্য খেদমত, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হবেন। কিছু কিছু দান করলে এই মাহফিলের জন্য আপনারা গরিব হবেন না, হচ্ছে এদের উপকার হবে, আপনারও উপকার হবে। বিবেককে প্রশ্ন করে দেখুন, কিছু কিছু দেন, যার যা খুশি দেন, কোনো চাপাচাপি নেই। আর আসেন দোয়া চাওয়া হবে। আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে আমি একটু জোরে কথা বলি। আমার যে কোনো মাহফিল দেখবেন একটু জোরে বলি, এতে আমার কষ্ট হয়। কিন্তু গরিবদের জন্য, অসহায়দের জন্য জুলুম অত্যাচারের দেখে বড় কষ্ট হয়, তাই একটু জোরে বলে ফেলি। আপনারা এই জোরে কথা বলাতে কেউ কষ্ট ব্যথা নিলেন না তো? আমি কয়েকটা কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। বাপ আমার, ভাই আমার, মা আমার, বোন আমার, চেষ্টা করবেন ইচ্ছা করে নামাজ যেন কাজা না হয়। কোনো বাহানা দেখিয়ে লাভ নাই। তারপরেও যদি কখনো নাচারে হয়ে যায়, ঘুম ভাঙেনি বা অন্য কোনো কারণে, কাজা পড়ে নেবেন। নামাজকে কাজা করবেন না, চেষ্টা করুন। যদি এর পরও নাচারে হয়ে যায়, কাজা পড়ে নেবেন, নামাজ ছাড়বেন না। দ্বিতীয় নম্বর, রোজার মাস তো গেল, পেলে রোজা রাখবেন, যেটা আপনার শরীরকে আপডেট করে একটা নতুন শরীর গিফট করে রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মোবাইলে আপডেট মারলে মোবাইল ফ্রি হয় না, নতুন হয়ে যায়। আল্লাহ রোজাকে আপডেট, বাৎসরিক আপডেট বুঝাবার জন্য বলছি। কঠিন কঠিন বিমার থেকে রোজার ওসিলায় আল্লাহ হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মালিক তৈরি করেছে, মালিক তো জানে এর মধ্যে কি আছে। রোজাটা আমাদের জন্য নিরাপদ। মালদাররা যাকাত দিন, নিজের আত্মীয়র মধ্যে কে গরিব আছে তাকে যাকাত দিন। আত্মীয় যদি গরিব কেউ না থাকে, পাড়া প্রতিবেশীতে খোঁজলেন কে গরিব আছে তাকে দিন। পাড়া প্রতিবেশী যদি না থাকে, তখন নাচারে পৃথিবীর যে কোনো ইমানদারকে আপনি যাকাত দিতে পারেন। কথা বুঝে আসছে? মালদাররা হজ করুন, মা বাপকে ভালোবাসেন, বড়দের সম্মান করুন, ছোটদের স্নেহ করুন। আপনি আম মানুষ, আপনার যে দরবার, যে শেখ, যে উস্তাদ, যে আমির, যে হজরত পছন্দ, আপনি তাকে লে থাকুন। অন্যের সমালোচনা আপনি আম মানুষ করবেন না। আলেমের উপর ডিউটি আছে, আলেমে আলেমে ইখতিলাফ হবে। ইখতিলাফ হওয়াটাই হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য। যদি বলেন কি বলছেন, হ্যাঁ, যদি ইখতিলাফ না থাকতো তাহলে কেউ কোরআন হাদিসের চর্চা করতো না। ইখতিলাফ আছে বলি সবাই রিসার্চ করে, পড়ে। আর এই পড়ে বলে আমাদের সমাজকে এখনো অতটা অন্ধ করা যায় না ধর্মের নামে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। আর যদি আলেমে আলেমে যদি টক্কর না থাকতো না, তাহলে কেউ কোরআন হাদিস চর্চা করতো না। পড়তেই পড়তো পুঁথিগত শুধু। ওলামাদের মধ্যে ইখতিলাফ থাকবে, জুজিয়াত মাসলা নিয়ে। আপনার যাকে ভালো লাগে, যার সাথে উঠা বসা করেন, করুন। শুনছেন কথাগুলো? দেশকে ভালোবাসুন। দেশটা শেষ হয়ে যাচ্ছে, রাজ্যটাও শেষ হয়ে যাচ্ছে, একটু খেয়াল করুন। বাচ্চাগুলোকে পড়ান, বারবার বলছি, মোবাইল হাতে দেবেন না।
যখন কোনো বাপ মা ছেলেকে মোবাইল দেয় জানতে হবে ওই ছেলেকে বাপ মা মেরে দিতে চাইছে, ওর থেকে গলা টিপে মেরে দেন। দুধকে কেন মারছেন? গলা টিপে মেরে দেন। কথা কি খারাপ লাগছে নাকি? না কেস ফেস করবেন আবার? ধর তোর কেসের ভয় করি নাকি আমি? ও তো দুধকে মারা হচ্ছে ছেলেটাকে, লাইফটা বরবাদ হয়ে যাচ্ছে। ওকে মোবাইল দেবেন না যদি ভালোবাসেন। খাতা দেন, পেন দেন, পড়াশোনা উপযুক্ত হবি। মোবাইল কেন, ল্যাপটপ কিনবি, ট্যাব কিনবি, অনেক কিছু কিনবি, তখন সে বোঝে কেন এটা কিনতে হয়, কি কারণে খরচ করতে হয়, কোন দিকে চালাতে হয়। দেবেন না বাচ্চাদের হাতে মোবাইল। পড়ান, একবেলা দরকার হয় খাবেন না, শুকিয়ে থাকুন। গরিব তো শুকিয়ে থাকে একবেলা। কি গো রাগ হচ্ছে না? ছেলেগুলোকে পড়ান, পড়ান, পড়ান। ওই সকালবেলা লাইন দিয়ে কাগজ ঠিক করছেন আপনি না, বিডিও অফিসের সামনে গিয়ে কচু পুরা হবে আপনার কাগজ। হ্যাঁ, 500 বছরের মসজিদের কাগজ থেকে মসজিদ পেলেন না, আর আপনি একটা 4 আনার মানুষ আপনার কাগজ ঠিক করলে থাকবেন নাকি? ছেলেগুলোকে পড়ান, এদেরকে বড় করুন, এদেরকে কলমের পাওয়ার দেন, সেই জায়গায় পাঠান পড়িয়ে, এরাই আপনাদেরকে রুখে রাখবে। যদি বোঝার হয় বোঝা। দেশকে ভালোবাসবেন। আর একটা কথা, বাপ আদম মা হাওয়া পৃথিবীর প্রথম একজন পুরুষ একজন নারী সৃষ্টিকর্তা বানিয়েছে। তাদের দুজনের মিলনে পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে। সে হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, এসটি হোক, ওবিসি হোক, এসসি হোক, যেই হোক, মানুষ যারা, সে ভারতীয় হোক, আমেরিকান হোক, জাপানিয়ান হোক, ফার্সিয়ান হোক, যেই হোক, সবার শুরু এক বাবা এক মা থেকে। আমারও প্রথম মা যিনি, পৃথিবীর সমস্ত প্রথম মা তিনি। আমারও প্রথম আব্বা যিনি, পৃথিবীর সমস্ত প্রথম আব্বা তিনি। সেই সূত্রে তোমরাও আমার ভাই। সে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, সবাই আমাদের ভাই বোন। সেই দিক দিয়ে আমাদের মা বাবা এক। তাই বলবো, নিজেদের মধ্যে কারো উস্কানিতে ঝগড়া করবেন না। নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। দুজন যদি ভুল করে, মাথা গরম করলে 200 নির্দোষ লোকের উপরে জুলুম আপনি করে ফেলবেন। দুজন ভুল করেছে, ঠান্ডা মাথায় দুজনের বিচার করুন। দেশ আছে, দেশের আইন ব্যবস্থা আছে। আর তাও যদি বলেন দেশ দেশের আইন ব্যবস্থা শুনছে না, ওটা আপনার দোষ। কেন, যে আইন তো একটা কিতাবের নাম, সে তো আর চলে না, তাকে চালাতে হয়। চালাবার জায়গায় আপনার লোক নেই। তাই কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। কিন্তু নিজেরা মাথা গরম করবেন না। যদি আমায় ভালোবাসেন, কথা কোনো রাখবেন, এভাবে থাকবেন না। এই যে থাকবেন না, এটাকে ভেঙা, এটাকে ভাঙা, এটাকে ভাঙা, এটাকে ভাঙা, সব ভাঙা যাবে। এভাবে থাকুন। ফুরফুরাওয়ালা, তবলিগওয়ালা, দেওবন্দিওয়ালা, বেরেলিওয়ালা, যে যা ওয়ালা, তোর বাবা, পিসাব মুসাব যা যা থাক, দিনের শেষে আপনারা আম মানুষ, নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আমি বাবা ফুরফুরার স্কুলে পড়ি, আমি তাদের লে থাকবো, তোর কাছ থেকে আমি দিন শিখবো না। তুই যে স্কুলে পড়িস পড়কে যা, আমি তোকে দিন শিখাবো না। দিনের শেষে আমরা রাস্তাঘাটে, মাঠে, খাটে, বিলে এক জায়গায় থাকবো। এভাবে থাকুন, নাই তুলো বাঁচতে বাঁচতে কম্বল শেষ হয়ে যাবে। যদি বুঝার হয় বুঝুন, আমি আর কিছু বলবো না। শেষ আর একটা কথা জিজ্ঞেস করবো, আমার জন্য কি একটু দোয়া করবেন? রাগ হলো? দোয়া করবেন, আল্লাহ এর জন্য সঙ্গে বেঁচিয়ে রাখুক, এর জন্য সঙ্গে যেন মরণ দেয়। বলুন আমিন। আমার নলেজ সিটি করছি জানেন, বাচ্চাগুলোকে যদি আমার ওখানে দেন, পাঠান, ফোনে যোগাযোগ করেন, 345 পাঠান, পড়াশোনা করবে, থাকবে, বড় হবে, শিক্ষিত করে তুলবো, এটা স্বপ্ন। নলেজ সিটির জন্য দোয়া করবেন। শেষ কথা, আমার ছোট ভাইটার জন্য দোয়া করবেন। কি দোয়া করবেন? ও জিতে যাক, ওটা পরে করবেন। আগে দোয়া করবেন ও যেন মানবতা প্রেমিক হয়, দেশ প্রেমিক হয়, মানুষ প্রেমিক হয়। হিন্দু হোক আর আদিবাসী হোক আর মুসলমান হোক, যে কোনো গরিব দেখলে ওর যেন দিল কাঁদে, ও যেন সবার নেতা হতে পারে। আল্লাহ ওকে সমস্ত মানুষের জন্য, দেশের জন্য যেন রাজ ক্ষমতা দান করে। বলুন আমিন। আর না জিতে গিয়ে ক্ষমতায় বসে ও যদি চোর হয়, তাহলে আমার ভাইটা জাহান্নামে যাবে না? যাবে না? ওটা মেনে লিয়া যাবে না।
তবে এতটুকু বিশ্বাস ও যত লাভালাভি করুক আমার মুঠোর মধ্যে আছে, আমার উপরে ভরসা আছে।